আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেটা হলো আমরা কিছু জানবো এবং কিছু জানাবো। তবে এটা মাধ্যম হলো আমাদের যেসব ছাত্রবৃন্দ আছে তাদের মাধ্যমে। তারা কিছু পড়ে আসবে, সেগুলো থেকে কিছু প্রশ্ন করার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো তাদের নিজেদের বই পড়ানো এবং সেইখান থেকে আমরা কিছু প্রশ্ন করব, দেখি তারা কতটুকু এই প্রোগ্রাম ভিত্তিক উদ্দেশ্য করে তারা কতটুকু জানতে পেরেছে বই সম্পর্কে, অথবা যে টপিক্সটা দিব সেই টপিক্সটা কতটুকু তারা গবেষণা করে পড়ালেখা করে আসছে, অর্থাৎ তাদের জানার আগ্রহটা বৃদ্ধি করার জন্য আমাদের এই প্রোগ্রামটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী বইয়ের যে আমাদের একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের প্রথম প্রশ্ন তোমাদের কাছে, তোমার কাছে যে প্রশ্নটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তার যে অসমাপ্ত আত্মজীবনী বইটা তিনি লেখার জন্য প্রথম কাদের থেকে অনুপ্রেরণা পেয়েছে, অর্থাৎ তিনি কিভাবে তার বইটা লেখা শুরু করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনী বইতে লিখেছিলেন, সর্বপ্রথম তার বন্ধুবান্ধবরা বলেছিলেন তার জীবন সম্পর্কে কিছু লিখতে। তারপর তার সহকর্মীরা বলেছিলেন তার রাজনীতি জীবনের ঘটনাগুলি লিখে রাখার জন্য, পরবর্তীতে কাজে লাগবে। একদিন তার স্ত্রী জেল গেটে বসে বলল, বসেই তো আসো, লেখো তোমার জীবন কাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে তার জন্মস্থানের পরিচয়টা কিভাবে তুলে ধরেছেন? বর্তমান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে তিনি বৃহত্তর ফরিদপুর জেলার দক্ষিণের শেষ প্রান্তে টঙ্গীপাড়া ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেছেন। তার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী এবং এই নদীটি খুলনা জেলা এবং ফরিদপুর জেলাকে বিভক্ত করেছে।